জীবনে মা বাবার পরে যার প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে একজন বোন থাকা। আমার মনে হয় একজন বোন থাকলে তোমার লাইফে অনেক প্রবলেম, যদি 30% বলি 60% প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। অন্য জায়গায় কিন্তু সেই সমাধান খুঁজতে হয় না। একজন বোন থাকা মানে হচ্ছে সুন্দর কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো কোনো কিছু দিয়ে, টাকা দিয়ে, কিছু দিয়ে আসলে ইম্পসিবল ফিল আপ করা, যেটা আমরা আসলে ফিল আপ করতে পারবো না, পসিবল না। আমি যদি আমার বোনের সম্পর্কের কথাটা বলি, আমাদের বোনের সম্পর্কটা আসলে কেমন ছিল, তাহলে বলবো বিয়ের আগে আমাদের সম্পর্কটা না অনেক ঝগড়া ছিল, মানে আমাদের দ্বন্দ্ব ছিল। তখন কিন্তু আমরা একজন আরেকজনের মতের মিল তো দূরের কথা, দুজনের সাথে মানে কোনো কথা বলে না, মানে একটা মতামত আসতে পারতাম না। কিন্তু তখন তো বুঝতাম না যে বোন আসলে অনেক কিছু বলে যে ভালোর জন্য, কারণ বয়স তখন ছোট ছিল। কিন্তু আমার ছোটোবেলা থেকে শুরু করে আমার বোন আমার জন্য অনেক কিছু করেছে, যেটা আমি আসলে মুখে বলে শেষ করতে পারবো না। আমার বোন ছোটোবেলা থেকে আমার পড়ালেখার ক্ষেত্রে আমাকে স্কুলে নেওয়া থেকে শুরু করে এই যে খাওয়ানো থেকে স্নান করানো হতে আমার, কারণ আমার মা বাবা দুজনেই ছিল জব হোল্ডার। তো ছোটোবেলা থেকে বড় বোনই আমাদেরকে, আমরা 3 ভাই বোন, তো আমার বোন তো বড় ছিল, আমি আর আমার ভাই ছোটো আমার। তো আমাদের 2 ভাই বোনকেই আমার বোন দেখতো। তো তখন থেকেই বোনকে ভাবতাম যে না, মা বাবার মতো মানে গার্ডিয়ান, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তখন বোনের এত কিছু না আসলে ভালো লাগতো না, কিন্তু এখন রিয়েলাইজ করি যে বোন আসলে আমাদের প্রোটেক্ট করতো। তো এই প্রোটেক্ট করাটাই তখন আমাদের জন্য অনেক দুশ্মন হয়ে যেত বোন আমাদের জন্য। কিন্তু এখন সেটা বুঝতে পারি, যে রিয়েলাইজ করি যে বোন আসলে আমাদেরকে ঠিকভাবে মানুষ করার জন্যই আসলে এমন করতে এতটা হার্ড হয়ে থাকতো। কারণ বোন যদি এমন না হয় তাহলে তো আমরা আসলেই আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। তো বোনকে যখন আমি কোনো সমস্যার কথা বলি, তখন রাত 3টা হোক, 2টা হোক, 4টা হোক, 5টা হোক, যতটাই বাজুক না কেন, আমি ফোন রিসিভ না করলেও আমার ফোন কিন্তু আমার বোন ঠিকই রিসিভ করবে। ইফ আই গিভ আ কল অ্যান্ড শি সেজ হ্যালো, এই শব্দটাই না শুনলেই আমার অর্ধেক প্রবলেমই সলভ হয়ে যায়। আর কেন জানি বোনের সাথে এখন আমার বোনকে দেখলেই শুধু কথা বলতে ইচ্ছে করে। এই যে বোন থাকাটা না আসলে একটা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ। আসলে বিশ্বাস করো, এটা একটা ব্লেসিংস। অ্যান্ড দ্য ওয়ে শি আন্ডারস্ট্যান্ড মি, নো ওয়ান আন্ডারস্ট্যান্ড, বিলিভ মি। যারা বোনের সাথে এক সপ্তাহে দেখা করতে পারো, একবার 2বার, বা একসাথে আছো এখনও, অ্যাটলিস্ট বোনের সাথে সেই মুহূর্তগুলো অনেক এনজয় করো। বিশ্বাস করো, এই সুন্দর মুহূর্তগুলো না আসলে আর আসবে না। যখন বিয়ে হবে না, 2 দিকে চলে যাবে, তখন এই মুহূর্তগুলো আসলে খুব মিস করবে। আর তুমি যখন তোমার বোনের সাথে থাকবে, তখন তুমি আসলেই বুঝতে পারবে যে তুমি তোমার লাইফের বেস্ট টাইমটাতেই এখন আছো। আমি তো আমার বোনের বাসায় যখন আমি যাই, তখন আমি খুব চিলে থাকি। বোন আমাকে বলে যে তুই এত বড় হয়েছিস, এখনও নাচতেছিস, এখনও গাইছিস। কিন্তু আমি এই ভিডিও, কথাবার্তা, এই যে নাচ গান, এগুলো করার জন্যই আমাকে না আমার ছোট একটা মেয়ে আছে, ফুটফুটে ছোট একটা মেয়ে, ওকে আমার বোন রেখে দেবে, আমার মাও রেখে দেবে, মানে শুধুমাত্র আমি যাতে আমার নিজের সময়টাকে সুন্দরভাবে স্পেন্ড করতে পারি। চিন্তা করো একবার যে নিজের তার বোনটাকে কতটুকু আগলে রাখলে বিয়ের পরেও, এবং আমি একজন কিন্তু মা, বাচ্চার মা, এখনও পর্যন্ত আমাকে সেই ফেসিলিটিটা দিয়ে থাকে। অথচ সে কিন্তু 2 বাচ্চার মা, এখনও ওর সেকেন্ড বেবিটা ছোট, তবুও কিন্তু সে আমার বেবিটাকে রেখে আমাকে বলে যে তুই তোর কাজ কর।
আসলে বোন যাদের আছে তাদের আসলে ঈশ্বর প্রদত্ত অনেক বড় একটা আশীর্বাদ আছে। বোনকে রেসপেক্ট করতে শেখো। আমাদের বোনদের মধ্যে যদি ঝগড়া হতো বিয়ের আগে, এখনও হয়, ঝগড়া না মানে মতের মিল অমিল তো হতেই পারে, এটা যে কোনো ব্যক্তির সাথেই হয়, কিন্তু না কখনো আমাদের বোনদের মধ্যে কথা বলা কিন্তু অফ হয়নি। এই জিনিসটা করবে না তোমরা, কখনো কথা বলা অফ করবে না। আমরা বোন দুজনেই কেন জানি না আমাদের মধ্যে মতের মিল না হলেও, হ্যাঁ সামান্য কিছু সময়ের জন্য রাগ করে থাকলেও, অভিমান করে থাকলেও কথা বলা কিন্তু আমাদের অফ হয় না। বোনের সাথে থাকাটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। বোনের সাথে থাকাটা এর থেকে কী বলবো, আসলে হ্যাপিনেস আর হইতে পারে না। দ্যাট ইজ ভিডিও ইফ ইউ আর মিসিং ইউর সিস্টার। ওকে, বাই বাই।